কোয়ার্টার ফাইনালে ইজিপ্টের বিপক্ষে সেই ১৩ মিনিটের পর এবার সেমিফাইনালে ৭ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইংলিশ শিবির। এনজো ফার্নান্দেসের দূরপাল্লার দারুণ শটেই ফিনিক্স পাখির মতো কামব্যাক হয়েছে আর্জেন্টিনার। এছাড়াও আরও ২টি গোল হয়েছে ম্যাচে। ওভারঅল কেমন লেগেছে ম্যাচ এবং গোলগুলো আপনার কাছে? ম্যাচটা একপেশে ছিল। আমি ভেবেছিলাম যে একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু ইংল্যান্ডের পারফরমেন্স খুব হতাশাজনক ছিল এবং ৭ মিনিটে হয়তো আর্জেন্টিনা ইংল্যান্ডের বিপক্ষে ২টি গোল আদায় করে নিয়েছে ঠিকই, কিন্তু পুরো ম্যাচে স্পেশালি সেকেন্ড হাফে কখনোই মনে হয়নি যে ইংল্যান্ড তাদের লিডটা ধরে রাখতে পারবে। প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল এই বুঝি আর্জেন্টিনা গোল পেয়ে গেল। তো আসলে তাদের গোল পাওয়াটা সময়ের ব্যাপার ছিল। অনেকগুলো চান্স তাদের গোলকিপার ঠেকিয়েছে, অনেকগুলো পোস্টে লেগে ফেরত এসেছে, কিছু হেড বাইরে চলে গেছে। যাই হোক, আমরা একটু গোলগুলো দেখাই। ম্যাচের আলোচনার বিস্তারিত পরবর্তীতে করব। প্রথমে ৩টা গোল আমরা একটু বর্ণনা করার চেষ্টা করি। ৩টি গোলই সুন্দর ছিল। প্রথম ছবিটা দেখাই, প্রথম গোল দিয়েই শুরু করি। প্রথমে আমরা গোলের মুহূর্তটা দেখাবো। এখানে খুব দুর্দান্ত একটা ফিনিশিং ছিল অ্যান্টোনিও গর্ডনের এবং খুব ভালো একটা কাউন্টার অ্যাটাক ছিল। আমার মনে হয় একমাত্র সুন্দর সুশৃঙ্খল কাউন্টার অ্যাটাক ছিল পুরো ম্যাচে ইংল্যান্ডের, এবং এই গোলটাতে কিন্তু মলিনার যে ব্যর্থতা সেটা কিন্তু স্পষ্ট ছিল। আপনি যদি ছবিটাতে খেয়াল করে থাকেন যে গর্ডন শট নিচ্ছে, পিছনে মনিলাও কিন্তু একটা শ্যাডো শটের মতো নিচ্ছে, তিনি দেখতেই পাননি যে তার পিছন থেকে গর্ডন ঢুকে গেছে। আমরা যদি আক্রমণের বিল্ড আপটা দেখি, পুরো সুন্দর একটা সুশৃঙ্খল আক্রমণ হয়েছে। ডেক্লান রাইস আক্রমণটা শুরু করেছিলেন, তারপরে সেখান থেকে তো ফিনিশিং করেছেন গর্ডন। এটা হচ্ছে আক্রমণের যেই রেখাটা কোন সাইড দিয়ে আক্রমণে উঠেছিল, নিশ্চয়ই দর্শকরা বুঝতে পেরেছেন। এবার যদি দ্বিতীয় গোলটা আসি, দ্বিতীয় গোলটাতেও কিন্তু মেসির ভালো অবদান আছে এবং এনজো ফার্নান্দেসের যে দুর্দান্ত শট, এটা আসলে গোলকিপারের কিছুই করার ছিল না। এনজো ফার্নান্দেস কিন্তু ম্যাচের শুরু থেকেই গোল করার চেষ্টা করছিলেন, দূরপাল্লার শট নেবার চেষ্টা করছিলেন, যেহেতু ইংল্যান্ড ডিফেন্সিভ খেলছিল। ২-৩টা শট তার মিস হয়েছে, কিন্তু এটাতে আসলে তিনি সফল হয়েছিলেন। একটু এই গোলের বিল্ড আপটা দেখাতে যাই। কর্নার থেকে কিন্তু বিল্ড আপটা শুরু হয়েছিল। লিওনেল মেসি এবং ডি পলের 1-to-1-এর পর থেকেই আসলে বল পান এনজো। আপনি দেখেন প্রথমবার কর্নার নিয়ে ডিপলকে দিয়েছিল, ডিপল আবার মেসিকে দেন, মেসি হালকা রান নিয়ে পাসটা এনজোকে দেন এবং সেখান থেকে এনজো ফার্নান্দেস গোলটি করেন। মেসি কিন্তু আরেকটি অ্যাসিস্টের নাম লিখিয়েছেন, তার 4টি অ্যাসিস্ট হয়েছে। এই অ্যাসিস্টটা ছিল তার বিশ্বকাপের 4র্থ অ্যাসিস্ট। তো এই গোলটাও খুব সুন্দর ছিল। এবার যদি আমরা তৃতীয় গোলটা দেখাতে চাই, তৃতীয় গোলটাতে আসলে তৃতীয় গোলের আগে ইংল্যান্ড অসহায় আত্মসমর্পণ অলমোস্ট করেই ফেলেছিল, মনোবলও তারা ভেঙে ফেলেছিল। মেসির দুর্দান্ত ক্রস ছিল, কিন্তু আপনি যদি দেখেন লাউতারো মার্টিনেস অলমোস্ট একজন ডিফেন্ডার তার সামনে, জনস্টন, এবং পিছনে কনসাস দাঁড়িয়ে আছেন, কিন্তু কেউই তাকে ঠিকভাবে মার্ক করতে পারেননি। তো তারা প্রথম গোলটা হজম খাওয়ার পর তারা মোটামুটি মানসিকভাবে সেইখানে হেরে গিয়েছিল যে এই ম্যাচটা হয়তো আর তারা বাঁচাতে পারবেন না, এখানে আরও বেটার ডিফেন্ড করা উচিত ছিল তাদের। তো তারপরে খুব ভালো শট ছিল এবং ভালো ফিনিশিং ছিল। আমরা যদি আক্রমণের জায়গাটা দেখাই, কিভাবে গোলের উৎপত্তি হয়েছিল কোন সাইড থেকে, আমি যেমনটা বলেছিলাম, লিওনেল মেসি এই জায়গায় যে ইংল্যান্ডের যে ডিফেন্ডার ছিল স্পেন্স, তিনি একদম মেসিকে মার্ক করতে পারছিলেন না এবং এই জায়গায় মেসি তাকে গতিতে পরাস্ত করে একটা ক্রস দেন এবং লাউতারো মার্টিনেস খুব একটা ওপেন হেডারে গোলটা করেছেন। তো এই 3টা গোলই ছিল, 3 গোল এইভাবেই হয়েছে। তবে গোল 3টাই কিন্তু সুন্দর ছিল, এটা বলতেই হবে অবশ্যই যে 3টা গোলের দৃষ্টিনন্দন ছিল। একদমই তাই।